হাসরের ময়দানটা হয়ে যাবে তামা। লোহা কেন হবে না, স্বর্ণ কেন হবে না? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণের যদি এক মাথা গরম করা হয় তাহলে অন্য মাথা কিন্তু গলে না। লোহার যদি এক মাথা গরম করা হয় অন্য মাথা গরম হয় না। কিন্তু তামার মধ্যে এমন একটা গুণ রয়েছে, তামার এক মাথা যদি গরম হয় পুরা তামাটাই গরম হয়ে যায়। হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে আরো 70 গুণ পাওয়ার দিয়া তৈরি করবেন। এই সূর্যকে আল্লাহ পাক হাসরের ময়দানে অর্ডার করবেন, এই সূর্য তোর মধ্যে যত তাপ আছে সমস্ত তাপ তুই হাসরের ময়দানে ছেড়ে দে। কঠিন কাল হাসরের ময়দানের মানুষ যারা বেদিন বেঈমান নাফরমান ইহুদি নাসারা খ্রিস্টান, যারা আল্লাহর গোলামি করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, তাদের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। হাসরের ময়দানে এমন আযাব শুরু হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল সেই দিন উম্মতদেরকে বলে যাবে, আদম নবী তার সন্তানদেরকে বলে যাবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের দয়া ছাড়া আর কোনো উপায় হবে না রে মুসলমান। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কাল হাসরের ময়দান 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে স্থান দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোক যারা থাকবে তাদের মধ্যে একদল হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন এবং হাদিসের মজলিসে বসতো। সুবহানাল্লাহ। এই মজলিসে এখন যারা বসছেন সবাইকে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুশি না রাজা? দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু? মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই, সকাল বেলা কে উঠাই রে আবির রঙ্গারবি। কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা? কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা? ঠিক। এই কালিমা মানবে যারা
কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পশ্চিম সোনাম মধ্যপাড়া মরহুম ডাক্তার আব্দুর রশিদ এর বাড়ি জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন ও মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্যা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, উলামাদের মজলিস, গুনাহ মাফের মজলিসে কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলা ও আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শুনবার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য হিম্মত তৌফিক দান করেন, বলেন আমিন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আলহামদুলিল্লাহ এটা রাজনৈতিক কোন স্লোগান। আলহামদুলিল্লাহ বললে রাজনৈতিক দল, বিরোধী দল, তামাম জমিনের উপরে যত দল আছে, কোন দলের মানুষ আপনার আমার উপরে নারাজ হবে? কথা বলেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমি আর আপনি আল্লাহকে খুশি করতে চাই তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وقد زحزح نفسه عن النار سورة الله أكبر الله أكبر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে রাসূল তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরানা স্বরূপ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবটাকে, ওই বান্দার আত্মাকে, ওই বান্দার দিলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যে আমরা যে মজলিসটার ভিতরে বসলাম, এই মজলিসটা এটা কি? এটা এখন আব্দুর রশিদ সাহেবের বাড়ির জামে মসজিদের মাঠ নয়। এটা কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। যেই জায়গার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে, যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, আল্লাহর নবী বলেন ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোন জায়গা থাকে না। এই মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা এখন জান্নাতের ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন। যারা দোকানপাটে আছে, আরে ভাই দোকানপাট জিলাপি এটা তো আপনি প্রতিদিনই খাইতে পারবেন, কিন্তু ওয়াজ মাহফিল তো প্রতিদিন পাবেন না, ঠিক কি না বলেন? ঠিক। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন, মুরব্বী বাবারা দোকানপাটে বসে আছেন, সবাই জান্নাতি সামিনার নিচে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। এই মজলিসটার কেমন দাম? আল্লাহর রাসূল বলেন এই মজলিসের চতুর্পাশটা ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা একজনের কাঁধের থেকে আরেকজন করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা এইভাবে কোথা থেকে দাঁড়িয়ে আছো একজনের কাঁধের উপরে আরেকজন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে ওই মসজিদ আব্দুর রশিদ বাড়ির জামে মসজিদের ছোট্ট একটা মাঠের মধ্যে আপনার কিছু লোকেরা আপনার কথা, আপনার রাসূলের কথা বলতেছে, কোরআন হাদিসের কথা হইতেছে, ওইখান থেকে আমরা আসছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা ওই মজলিসের বান্দারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তারা কি আমি মাওলার জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলে, না বাবু, তারা তো আপনার জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? কয় না বাবু, তাও দেখে নাই। তাহলে কি জন্য তারা বসছে? বলে উলামায়ে কেরামের কাছে শুনছে জান্নাত আরাম আয়েশার জায়গা, জান্নাতে গেলে শান্তি, জাহান্নামে গেলে কঠিন আযাব হবে, সেই জন্য তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার কাছে জান্নাত চায়।
আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মাহফিলে যারা বসছে আমি আল্লাহ ওই সব বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসটার এত দাম, এই মজলিসটার কেমন ফজিলত আল্লাহ রাসূল বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের 12টা মুখ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই সূর্যের 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা আর বাকি 11টা মুখ আল্লাহ পাক বন্ধ রাখছেন। একটা মুখের উল্টো পিঠটা আল্লাহ পাক জমিনের দিকে দিয়ে দিবেন। এই সূর্যের বাম পিঠটা হলো উপরের দিকে, আর এই বাম পিঠের মধ্যে প্রতিদিন ফেরেশতা তার মধ্যে আসমানের আল্লাহ পাকের কুদরতি বরফ দিতেছে। এরপরেও দুনিয়ার জমিনের মধ্যে কত তাপ, কত গরম, চৈত্র মাসের কি গরম। যারা মাঠে ময়দানে কৃষি কাজ করে, ক্ষেত খামারে, কেমন পিপাসা এটা লাগে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য দিবেন, এই সূর্যের 12টা মুখের 11টা মুখ বন্ধ থাকবে না রে আল্লাহর গোলাম। এই সূর্যের যেই পাওয়ার আর তেজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে ইসরাফিলের সিংহার ফু দেওয়ার পরে এই সূর্য তস তস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে আরো এই দুনিয়ার যে তাপ দেয়, এই তাপ থেকে আরো 70 গুণ তেজ পাওয়ার দিয়ে আল্লাহ পাক সূর্যটাকে তৈরি করবেন। হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন, বান্দার এক হাত কিংবা আধা হাত উপরে সূর্য নেমে আসবে। এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পাওয়ারের চাইতে আরো 70 গুণ পাওয়ার দিয়ে সূর্যটাকে তৈরি করবেন। হাশরের ময়দানটা হয়ে যাবে তামা। লোহা কেন হবে না, স্বর্ণ কেন হবে না? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণের যদি এক মাথা গরম করা হয় তাহলে অন্য মাথা কিন্তু গলে না। লোহার যদি এক মাথা গরম করা হয় অন্য মাথা গরম হয় না। কিন্তু তামার মধ্যে এমন একটা গুণ রয়েছে, তামার এক মাথা যদি গরম হয় পুরা তামাটাই গরম হয়ে যায়। হাশরের ময়দানটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে আরো 70 গুণ পাওয়ার দিয়ে তৈরি করবেন। এই সূর্যকে আল্লাহ পাক হাশরের ময়দানে অর্ডার করবেন, এই সূর্য তোর মধ্যে যত তাপ আছে সমস্ত তাপ তুই হাশরের ময়দানে ছেড়ে দে। কঠিন কাল হাশরের ময়দানের মানুষ যারা বেদিন বেঈমান নাফরমান ইহুদি নাসারা খ্রিস্টান, যারা আল্লাহর গোলামি করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, তাদের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। হাশরের ময়দানে এমন আযাব শুরু হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল সেই দিন উম্মতদেরকে বলে যাবে, আদম নবী তার সন্তানদেরকে বলে যাবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের দয়া ছাড়া আর কোনো উপায় হবে না রে মুসলমান। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কাল হাশরের ময়দান 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে স্থান দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোক যারা থাকবে
তাদের মধ্যে একদল হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে কুরআন এবং হাদিসের মজলিসে বসতো। সুবহানাল্লাহ। এই মজলিসে এখন যারা বসছেন সবাইকে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুশি না রাজা? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সামনে আল্লাহ তাআলা একটা নূরের খুঁটি স্থাপন করেছেন। ওই নূরের খুঁটিটা নড়ে না, স্থির থাকে। ওই আরশের নূরের খুঁটি স্থির, কখনো ডানেও যায় না বামেও যায় না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ পাকের জিকির করে, আবু হুরায়রা বলেন, বান্দার মাথার সাথে জিকিরের সাথে আল্লাহ পাকের আরশে আজিমের নূরের খুঁটিটাও তখন নাচানাচি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নূরের খুঁটিকে ডাক দিয়া বলেন, এর আরশের নূরের খুঁটি, তোমার তো নড়াচড়া করার কথা নয়, তুমি কেন এইভাবে নড়তেছ? আরশের খুঁটি এবার জবাব দেয়, ও দয়ার আল্লাহ, আপনার গোলাম, আপনার বান্দা দুনিয়ায় বসিয়া আপনার জিকির করতেছে। আল্লাহ গো, আমায় বলেন, আমি তো আপনার গোলাম, আপনার বান্দার জিকির দেখিয়া আমি আরশের খুঁটি স্থির থাকতে পারি নাই। আপনার বান্দার জিকিরের সাথে সাথে আমি নূরের খুঁটি আমার মাথাটা নাড়াইয়া আমিও আপনার জিকির করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন, আরশের খুঁটি তুমি কি থামবে না? আরশের খুঁটি এইবার বলেন, ও আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে মাফ না করবেন আমি ততক্ষণ পর্যন্ত থামবো না। ও আল্লাহ, আপনি তো এখনো আপনার বান্দাকে মাফ করেন নাই, আমি কিভাবে থামবো? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়া দিবেন, কদ গফারতু লাহু, এর আরশের খুঁটি আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসে যারা বসছেন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। লাভ লস নয়। কেমন লাভ একটু বলে আমি শেষ করে দিব, আযানের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আল্লাহ দিদার লাভ করে জমিনের দিকে ফিরতেছেন, আসমানের মধ্যে হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আপনি কোথায় যান? আমার আপনার নবী বলেন, ও ইব্রাহিম, আমি জমিনের মধ্যে যাইতেছি। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, দুনিয়াতে যাইয়া আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কি সুসংবাদ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দার জন্য গাছ তৈরি করেছেন। ফলের গাছ এই দুনিয়ার সাধারণ আম গাছ, জাম গাছ আর বট গাছের মতো নয়। জান্নাতের গাছগুলো কেমন গাছ? পয়গম্বর বলেন, দুনিয়ার গাছের গোড়া হলো নিচের দিকে, ফল ফুল পাতা লতা সবকিছু হলো উপরের দিকে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ হাবিব বলেন, জান্নাতের গাছগুলোর পাতা সবকিছু থাকবে নিচের দিকে আর গোড়া থাকবে উপর দিকে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য অনেক 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 নাজ নিয়ামত রাখছেন। এর নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আখির জামানার পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়া দিবেন,
দুনিয়ার জমিনের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আর একবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটা নয়, দুইটা নয়, চারটা গাছ দান করবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকবার বলার কারণে যে যত বেশি পড়বে, যে যত বেশি পড়বে, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ততটা গাছ জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, দেখেন জান্নাতের ভিতরে ফেরেশতারা কিছু কাজ করে জান্নাতকে সুসজ্জিত করে, জান্নাতকে সুন্দরভাবে সাজাইতেছে, আবার কিছুক্ষণ বৈশা থাকে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা, ও জিবরাইল, জান্নাতের ভিতরে ফেরেশতারা কাজ করে, কিছুক্ষণ কাজ করে আবার বৈশা থাকে কেন? জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, বান্দা দুনিয়ার জমিনে যখন আমল করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ করে, আল্লাহর নাম নেয়, নবীর নামে দুরূদ পড়ে, তখন জান্নাতের মধ্যে ফেরেশতারা জান্নাত সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমল বন্ধ করে দেয়, ফেরেশতারাও বৈশা থাকে। এই জন্য আমরা সবাই জান্নাতকে দুনিয়ার থেকে সুসজ্জিত বানাইয়া যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখাই, আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা যা করলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।